মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে শিখব সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, চেঞ্জ কেস এবং ফন্ট কালার। তো সাবস্ক্রিপ্ট হচ্ছে কি, কোনো লেখাকে যদি আমরা সামান্য নিচে নামাতে চাই তাহলে আমাদের অবশ্যই সাবস্ক্রিপ্ট করতে হবে। তো যেই লেখাটাকে আমরা নিচে নামাবো সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে। ধরুন এই টুটাকে আমরা নিচে নামাবো, এই জন্য এটাকে সিলেকশন করলাম। করার পরে এইখানে এসে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলে লেখাটা নিচে নেমে আসবে। আবার এটা সিলেকশন করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে টুটা নিচে নেমে আসবে। এই ফোরটাকে নিচে নামাবো, এই জন্য ফোর সিলেকশন করলাম। করার পরে এখান থেকে সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম। আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে কোনো লেখাকে সামান্য উপরে উঠানোর জন্য আমাদের সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো এখানে টুকে উপরে উঠাবো, এই জন্য এটাকে সিলেকশন করলাম। করার পরে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সামান্য লেখাটা উপরে উঠবে, এখানে ক্লিক করলাম। আবার এই টুকে উপরে উঠাবো, এটা সিলেকশন করে এখানে ক্লিক করলাম। আবার এই টুকে আমরা উপরে উঠাবো, এই জন্য এটা সিলেকশন করে আমরা সুপারস্ক্রিপ্টে এখানে ক্লিক করলাম। এবার চেঞ্জ কেস, তো যেই লেখাগুলোকে আমরা আসলে চেঞ্জ কেস করব সেটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমাদের এখানে আসতে হবে, এটা হচ্ছে চেঞ্জ কেস। একটা বড় এ আছে, একটা ছোট এ আছে এখানে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা আপার কেজে ক্লিক করি তাহলে লেখা সবগুলোই ক্যাপিটাল হয়ে যাবে। আবার যদি আমরা এখান থেকে লোয়ার কেজে ক্লিক করি তাহলে সবগুলো লেখাই আমাদের স্মল লেটারে হয়ে যাবে। আবার যদি আমরা ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ডে ক্লিক করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণ এখানে ক্যাপিটাল হবে। এই কাজটি আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি। তো লেখা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যদি আমরা শিফট চেপে ধরে F3 চাপ দিই তাহলে সবগুলো লেখা ক্যাপিটাল হবে। আবার যদি শিফট চেপে ধরে F3 চাপ দিই সবগুলো স্মল লেটারে পরিণত হবে। আবার যদি শিফট চেপে ধরে F3 চাপ দেই, F3 শিফট চেপে ধরে F3 দিতে হবে, তাহলে প্রত্যেকটা বাক্যের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে পরিণত হয়েছে। আবার যদি কোনো একটা ওয়ার্ডে ক্লিক করে শিফট চেপে ধরে F3 দিতে হবে, তাহলে সেই ওয়ার্ডের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে পরিণত হবে। এবার যদি কোনো লেখাকে আমরা কালারিং করতে চাই তো সেই লেখাটা অবশ্যই সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে ফন্ট কালারে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে বন্ধুরা। এখানে ক্লিক করলে কালারের যে অপশন আছে সেটা বের হয়ে আসবে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় যে কালার অথবা যে কালার আপনার ভালো লাগে সেই কালারটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।